এখন আছি হচ্ছে দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। সো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো দিনাজপুর। সো আমার সাথেই থাকুন, কিপ ওয়াচিং গাইস। এই গোরে শহীদ ময়দানকে কিন্তু বড় মাঠও বলা হয় এবং এইটা হচ্ছে দিনাজপুরের মধ্যে সবথেকে বড় মাঠ। শুধুমাত্র দিনাজপুর বলে না, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবথেকে বড় মাঠ। তো এই বড় মাঠে কিন্তু ছুটির দিনগুলোতে কিন্তু প্রচুর মানুষ এসে ভিড় করে এবং আমার পিছনে দেখলে বুঝতে পারবেন কিন্তু এইখানে অনেকগুলো স্ট্রিট ফুডের ফুডকার্টগুলো কিন্তু করা হয়েছে এবং ছুটির সময়ে অনেকেই কিন্তু এই জায়গাটায় আসে। সো আমরাও এসছি রাজশাহী থেকে। এই দিনাজপুর শহরের ভিতরে চলাফেরা করার জন্য এইগুলোকে বলা হচ্ছে কিন্তু টমটম। হ্যাঁ, খুব কম সংখ্যক জায়গায় কিন্তু এই টমটমগুলোকে দেখা যায়, যেগুলো আমরা পার্সোনালি আমাদের রাজশাহীতে যেগুলো বড় অটো থাকে, এই বড় অটোগুলো না, এখানে জাস্ট ছোট টমটমগুলো দেওয়া হয়েছে। আর এই টমটমগুলো নিয়েই কিন্তু পুরো দিনাজপুর শহরের ভিতরে হচ্ছে চলাফেরাগুলো করে। তো আমরা এখন এইখান থেকে এই গোরে শহীদ ময়দান থেকে চলে যাব হচ্ছে সরাসরি কাঞ্চন ব্রিজে, কেননা এখন বাসছে হচ্ছে বিকাল 5টা আর অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে ট্রেনের আসার সময় হয়ে গেছে আর আমরা সেখানে যে হচ্ছে ট্রেনের শ্যুটগুলো নিব। তো আমরা দেখি কাঞ্চন ব্রিজ কি যাবেন? না ভাই, যাবেন না? কাঞ্চন ব্রিজ যাবেন? হ্যাঁ, এই ব্রিজটার নাম হচ্ছে কাঞ্চন ব্রিজ, বাট এটা হচ্ছে পরিত্যক্ত ব্রিজ। মানে একটা সময় এই কাঞ্চন ব্রিজটাকে ব্যবহার করা হতো ট্রেন যাতায়াতের জন্য, বাট এখন এই পাশে নতুন ব্রিজ করা হয়েছে আর এই ব্রিজটারও নাম হচ্ছে কাঞ্চন ব্রিজ। তো আসলে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু পুরোটাই পরিত্যক্ত হয়ে গেছে, ব্যবহারের অনুপযোগী, মানে খুব খুব কম ব্যবহার হয়, এগুলো ফুটা হয়ে গেছে, কিছু কিছু জায়গায় গর্ত হয়ে গেছে একেবারে। তো ব্যবহার সেভাবে হয় না, মানুষজন যাতায়াত করে টুকটাক আর কি, যারা একটু রিস্ক বেশি পছন্দ করে। তো এই ব্রিজটাতেই কিন্তু পাশে দেওয়া আছে যেটাতে মানুষ চলাচল করতে পারে। সো আজকে আমরা এখানে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছি ট্রেন আসার জন্য। আর দেখতে পাচ্ছেন আমার হাতে ড্রোন, এখান থেকে কিছু ড্রোন শট আপনাদেরকে দেখাবো। আমি এর আগে বহুবার দিনাজপুরে এসেছি, বাট আমার এই জায়গাটাতে কিন্তু আসা হয় নাই, এই কাঞ্চন ব্রিজে। তো আসলে আজকে মনে হলো যে আপনাদেরকে দেখাই। আর যারা দিনাজপুরে আছেন তারা অবশ্যই জানাবেন আপনারা কেমন লাগে এই কাঞ্চন ব্রিজটা, বা কেমন ঘোরেন আপনারা এই জায়গাগুলো। কেননা দিনাজপুরে কিন্তু ঘোরার জায়গা খুবই কম, দর্শনীয় স্থানগুলো খুবই কম। যেমন হচ্ছে কান্তজি মন্দির আছে, ওইদিকে হচ্ছে একটু দূরে গেলে আফতাবগঞ্জে আপনার হচ্ছে মসজিদ আছে, স্বপ্নপুরী আছে। তো এগুলো কিন্তু একটু দূরে দূরে, মানুষ ম্যাক্সিমাম সময়টাই কিন্তু হচ্ছে বড় মাঠেই কিন্তু কাটায়, মানে ছুটির দিনগুলোতে বড় মাঠ, ঈদের দিনে বড় মাঠ। তো বড় মাঠেই বেশি যাওয়া হয় আর কি। দিনাজপুরে সেরকমভাবে ঘোরার কিন্তু কোনো জায়গা নাই।